আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। বানানোর কোনো ঝামেলাই নেই। একবার বানিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন এবং আপনার কিচেনে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। চলুন তোষার কিচেনে যাই। তোষার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Tosha and it's me Tosha. আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। প্রথমে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা পাউডার করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবার একটা বড় পাত্রে 1.5 কাপ মতো ময়দা নিলাম। পরে লাগলে আবার দেব। দিয়ে দিলাম 2টো ডিম, একদম অল্প পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, চিনির পাউডার করে রেখেছিলাম সেটা দিলাম। এবার সব কটাকে মিক্স করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। এখন আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, তাই দিয়ে দিলাম। চাপের কিছু নেই, 2টি পরোটার যেমন ডো হয় সেরকম হবে। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। বড় বড় লেচি কেটে নিচ্ছি। উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিলাম। প্রথমে হাতে করে চেপে চেপে দিচ্ছি। এবার একটা বেলনা দিয়ে মোটা রুটি বেলে নিচ্ছি। এই দেখেন, ঠিক এরকম মোটা হবে। এবার একটা গ্লাস নিয়ে গোল গোল শেপে কেটে নিচ্ছি। বুঝতেই পারছেন গরিবের কিচেন, আমার তো আর কুকিজ কাটার নেই, তাই গ্লাস দিয়েই করছি। কেটে নেওয়ার পর হাতে নিয়ে এইভাবে চাকু দিয়ে কয়েকটা লাইন বানিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করবেন না কিন্তু। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। এরকম আরও সহজ সরল রেসিপি দেখতে আমার চ্যানেলটা ঘুরে আসুন। ভিডিওটা কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। দেখুন কত সুন্দর হয়েছে।
তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন। টাটা, ভালো থাকবেন।